طسيم ميم تلك آيات الكتاب المبين। একজন কোরআনে হাফেজের বিদায়ে কাঁদছে সারা দেশ। যার কোরআনের তেলাওয়াতে মুগ্ধ হয়েছে দেশবাসী, জড়িয়েছে তাদের অন্তর, বিদেশের বুকে বাংলাদেশের নামকে 3 বার উজ্জ্বল করেছে, হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন, সেই কোরআনে হাফেজ প্রতিটা মানুষের দিলে লেগেছে। বিশেষ করে তার বাবার সেই কথাগুলো। তার বাবা যখন তার জানাজাকে সামনে নিয়ে দাঁড়িয়েছিলেন, যখন তিনি বলতেছিলেন, আমি আমার সন্তানের জন্য আসলে কোনোদিন আমি বিরহ করি নাই, আমি আনন্দ নিয়ে আসছি, এই কারণে তার গায়ে সাদা পোশাক আছে, আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য। যখন তিনি বলতেছিলেন, আমি আমার সন্তানের মৃত্যুতে কষ্ট পাইনি, আমি ব্যথা পাইনি, আমি আমার সন্তানকে সাদা কাপড় দ্বারা সাজিয়ে এনেছি, যেমনইভাবে নতুন বর সেজে নিয়ে যায়। আমি আশা রাখি আল্লাহর কাছে যে আমার সন্তান এই যাত্রায়, এমন একটি যাত্রায় যাইতেছে যেই গন্তব্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাতের সাথে শামিল রাখবেন। এই কথাগুলো তার পিতা যখন তার সন্তানকে সামনে রেখে, সন্তানের লাশকে সামনে রেখে বলতেছিল, এই কথাগুলো প্রত্যেকটা মানুষের অন্তরে লেগেছে, অন্তরে গেঁথে নিয়েছে। সন্তানের দোয়া পিতামাতার জন্য যেমন কবুল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পিতামাতা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন এই পিতার দোয়াকে কবুল করে নেন এবং তার সন্তানকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন।